আজকের পর্বে তোমাদের সাথে একটি লাউয়ের রেসিপি শেয়ার করতে চাই। দুর্দান্ত স্বাদের এই লাউয়ের রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। বাজার থেকে এত বড় একটা লাউ কিনে নিয়ে এসে কর্তা বললো একটু অন্যরকম ভাবে রান্না করে দাও। দেখা যাক কি দিয়ে রান্না করি। প্রথমে লাউয়ের খোসাটাকে ছুলে নিয়ে লাউটাকে ভালো করে বড় টুকরো করে কেটে ধুয়ে নিয়ে আবারও ছোট টুকরো করে একটু বড় সাইজের ডুমো করে কেটে নেব। দেখো আমি কাটছি সেইভাবেই কেটে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। লাউটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, তোমরাও কেটে নিও। লাউটা পুরো কাটা হয়ে গেছে। মশলা বেটে নেব। জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা, রসুন বেটে নেব। একটু খাসির চর্বি নিয়ে এসেছি, ভাবলাম তাহলে আজকে চর্বি দিয়েই করে দিই কর্তাকে। চর্বিটাকে ভালো করে গরম জলে ধুয়ে নেব, দিয়ে টুকরো করে কেটে নেব। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বেরেস্তা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। কড়াইটা চেঞ্জ করে নিয়ে ওই তেলের মধ্যেই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে কুচনো চর্বিগুলো দিয়ে দেব। বেশ ভালোভাবে নেড়ে নিয়ে বেটে রাখা মশলা দিয়ে দেব। মশলা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। এরপর 1 চামচ টক দই ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে বেটে নেব। বেটে রাখা দই ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে মশলাটাকে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। এরপর ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখো তেলটা কেমন উপরে ভেসে উঠেছে, মশলাও গা থেকে ছেড়ে গেছে। এরপর টুকরো করা লাউ অল্প অল্প দেব এবং নাড়তে থাকবো। আবারও কিছু লাউয়ের টুকরো দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর সমস্ত লাউ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে নেব। সামান্য পরিমাণ গরম জল দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে। যা বাইরে গরম পড়েছে, এই গরমে হালকা জামা কাপড় পরো, ছাতা ব্যবহার করো এবং প্রচুর পরিমাণে জল খাও। ঢাকনা খুলে মাঝে মাঝেই নেড়ে চেড়ে দেবো। অফ ক্যামেরাতেও আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে নিয়েছি। বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে। দেখো লাউটাও কতটা কমে গেছে। আবারও একটু ঢাকনা দিয়ে ঢাকনা খুলে সামান্য সুগার ফ্রি দিয়ে দেবো। তোমরা চাইলে চিনি দিয়ে দিতে পারো। তোমরা চাইলে 2-4টা আলুও দিয়ে দিতে পারো। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দারচিনি গুঁড়ো দিয়ে দেবো। এটা গরম মশলা গুঁড়ো নয়, দারচিনি গুঁড়ো। এরপর নামিয়ে নিয়ে সামান্য কসুরি মেথি দিয়ে ভালো করে একটু গরম করে নিয়ে হাতের সাহায্যে ভেঙে নিয়ে গুঁড়ো করে দিয়ে দেবো। আমি যেভাবে এই লাউ রান্না করলাম খাসির চর্বি দিয়ে, একবার রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই।